হ্যালো বন্ধুরা, আমি ঝুমা পাল। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে যাব বেলুড় মঠে। তো দেখো, দূর থেকে তো অনেক দিন দেখিয়েছি তোমাদেরকে, আর এখানে আসার প্রথম প্রথম ওপারটা দেখতাম আর আমার এত ভালো লাগতো, সত্যি বিশ্বাস করো। খালি আসছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কিন্তু সেই দিনকে কুষাণ পড়ে টড়ে এসছে আর আমি বলেছি না, আজকে আমাকে যেতেই হবে দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বর থেকে ওই বেলুড় মঠে। তো ওর বাবা বলছে, তাই জন্য ওর বাবাও চলে এসছে। হ্যাঁ, ওর বাবা এসে বলছে হ্যাঁ যাবেই তুমি আজকে। আমি বলছি যা হয়ে যাবে, আজকে আমি ওপারে যাবই। হ্যাঁ, আর যেন মন মানে রাখতে পারছি না, আমার ওখানে যাওয়ার জন্য একবার অস্থির হয়ে গেছে, সত্যি কথা। মানে দূর থেকে আর কতদিন দেখবো? দেখবে যে যে জিনিসটা তুমি মানে আশা করো সেটা যখন চোখের সামনে থাকে, দেখবে তোমার আর কিছুই ভালো লাগবে না। তো যাই হোক, ওই দেখো নদী পার হয়ে হচ্ছে সবাই। আগে না এইগুলো ছিল না, আগে কিরম নৌকা মতো ছিল, জানো তো, ছোটো ছোটো নৌকা ছিল, তাতে করে সবাই পার হতো। আমি দক্ষিণেশ্বরে অনেকবার নৌকা চড়েছি, কিন্তু আমি বেলুড় মঠে সত্যিই আসিনি। ছোটো থেকে আমি কোনোদিনই বেলুড় মঠে যাইনি। তো আমার যাই হোক সুযোগটা আস্তে আস্তে পেয়েছি। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে পেয়েছি, তার জন্যই হয়তো এখানে আমি আজকে। তো দেখো এলো, এতে করে আমিও পার হয়ে গেলাম। আর দেখো কেমন লাগছে, কত সুন্দর। মহারাজরা দেখো কিরমভাবে বেরিয়ে এদিক ওদিক যাচ্ছেন, প্রণাম করছেন। মন্দিরে আছে, এই ছোটো ছোটো মন্দিরগুলো খুব ভালো লাগে, জানো তো। লাইট জ্বলছিল, বেশ সুন্দর লাগছিল। আর পরিবেশটা শুধু দেখো একবার। আর আসতে ইচ্ছা করবে বলো এই পরিবেশ ছেড়ে? মনে হবে না, এখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা, আর কোথাও যেন না যায়। দেখো প্রসাদ দিয়ে দিয়েছেন, তাও আমরা এদিকে ওদিক ঘোরাঘুরিই করছি। আর কোথাও আসতে বাড়ির দিকে মনই টানছে না, মনে হয় যেন এখানেই থেকে যাই। এত নিস্তব্ধ, এত সুন্দর জায়গা, সত্যি। আর আসতে ইচ্ছাই করছিল না। আর মহারাজরা তো ভীষণ ভালো, কথাবার্তা ওনাদের এত সুন্দর। আর ওনাদের মানে কি বলবো, এত জায়গাটার প্রতি যে এত মায়া কিভাবে যে জন্মে গেল আমার, আমি নিজেও জানি না। হ্যাঁ, মনেই হয় না যে আমি অনেক দূরের মানুষ। আমার মনে হয় এখানেই আমি থেকেছি। এখানে এই যে মহারাজ আসছিলেন, কুষাণ গিয়ে প্রণাম করলো, আর মহারাজ কত কথা ওকে বললেন, কত কিছু প্রশ্ন করলেন, কত কিছু জানতে চাইলেন ওর কাছ থেকে। ও বলল, বলে এবারে বাড়ির দিকে রওনা দেওয়ার ইয়ে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো চারিদিকটা কত সুন্দর। আমি বলছিলাম না, এই মন্দিরগুলো দূর থেকে এত ভালো লাগে, ওপার থেকে দেখেছি আর এই সামনে থেকে যখন দেখতে পাচ্ছি আরও ভালো লাগছে। চারিদিকটা দেখো কত সুন্দর। আর এখানে না এই যে, আর তোমার নিজের মনে হবে যে চুপ করে খানিকক্ষণ বসে থাকি আর কিছু না করি। আর সত্যি কত সুন্দর দেখো। এবার তো বাড়ির দিকে যাব, যেহেতু বাড়ির দিকে যাব, কি আর করবো বলো, এই দিক থেকেই যেতে হবে। এখন আর কুটিঘাটে যাওয়া